কাজটি আমরা করছি গত ৩ দিন থেকে। সেই কাজটির নাম স্বপ্ন। এটির পরিচালক আলমগীর দুলাল এবং চিত্রনাট্য করেছেন শফিকুর রহমান শান্তনু, এবং যে চরিত্রে আমি অভিনয় করছি সেই চরিত্রটির নাম সুফিয়া। এই মেয়েটির স্বামী প্রবাসী। তার একটি ছোট শিশু সন্তান আছে ৬ বছরের। তো প্রবাসে তার স্বামীর হঠাৎ মৃত্যু হয়। তো তার স্বামীর আকস্মিক মৃত্যুর পর তাকে আসলে শ্বশুরবাড়ির সম্পত্তি এবং সেই জীবন থেকে তাকে বঞ্চিত করা হয়। মেয়েটির যাবার কোনো জায়গা নেই সুফিয়ার। সে ঢাকা শহরে আসে এই স্বপ্ন নিয়ে যে কোনো একটা কিছু করে সে তার মেয়েটাকে নিয়ে চলতে পারবে। তো ঢাকায় তার যে আত্মীয় থাকে, সেই আত্মীয়রাও তাকে কোনো রকম কোনো সহযোগিতা করে না। মানে গল্পটিকে আসলে আমরা এভাবে দেখতে পাবো যে এই শহরে, এই অচেনা ইট কাঠের শহরে আসার পর এই শহরের মানবিকতা আর অমানবিকতার গল্প। যারা তার চেনা মানুষ থাকে, যাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবার কথা থাকে, তারা তাকে একেবারেই কোনো রকম কোনো সহযোগিতা করে না। কিন্তু এমন সব মানুষ যাদের সাথে কোনো আত্মীয়তা, বন্ধুত্ব, রক্তের কোনো সম্পর্ক নেই, জীবনে কখনো দেখেনি, তেমন সব মানুষ তাকে সুফিয়াকে সহযোগিতা করে। তো সেরকম একটি চরিত্রে অভিনয় করেছেন বাবু ভাই। তিনি একটা হোটেলের বাবুর্চি। তারা তাকে একটা কাজ দেয়, সেই কাজ থেকে আস্তে আস্তে এই মেয়েটি তার কন্যা সন্তানকে নিয়ে আবার বাঁচার স্বপ্ন দেখে। সত্যি বলতে এটা আমার কাছে কোনো কষ্টই না। এই জন্য না, কারণ আসলে এই পাইপের ভেতরে আমাদের দেশে বা ঢাকা শহরে মানুষ জীবন যাপন করে, আসলেই জীবনটা যাপন করে দিনের পর দিন, মাসের পর মাস। আমি তো শুধুমাত্র চরিত্রটা বিশ্বাসযোগ্য করার জন্য বা কাজটা করার জন্য 2টো দিন এখানে শুটিং করছি। তারপরও সেই শুটিংয়ে আমি সবসময় বলি যে শুটিং সেটে থাকা মানে আমি বোধহয় একটু ব্লেসড, যে যখন যে সেটে কাজ করি সেই পুরো টিম বা আমাদের সহকারী যারা থাকে বা আমাদের প্রোডাকশনের যে ছেলেপেলেরা থাকে, ওরা এত আদর যত্ন ভালোবাসার মধ্যে সারাটা দিন রাখে, সত্যি বলতে আমার কোনো কষ্ট হয় না। তার মেয়ে একটা ক্লাসে, স্কুলে তার মেয়ের খুব পড়াশোনা করার শখ। তো যখন সে ক্লাস 2 থেকে 3-তে ওঠে, তার রেজাল্ট খুব ভালো হয়, সে ক্লাস প্রথম হয়। তো মাকে এসে বলে যে সে প্রথম হয়েছে। তখন সে তার মেয়েকে বলে, মা গো, বড় খুশি হয়েছি, সারা বছর দিন রাত কষ্ট করে লেখাপড়া করছো, আল্লাহ এটার ফল দিছে, খুব খুশি হয়েছি মা। স্ক্রিপ্ট পেয়েছি আমি প্রায় 15 দিন আগে, এবং মানে কাজটা চূড়ান্ত, হ্যাঁ, টাইম পাওয়া গিয়েছে। আর তারপর যেটা হয় যে ওই যে পরিচালকের সাথে আমি কথা বলছিলাম, প্রথমে যেমন আমি একবার ভেবেছিলাম যে যেহেতু ওরা শোয়ারেজ লাইনে থাকে, পাইপের মধ্যে থাকে, তার মানে কি হতদরিদ্র। তারপর পরিচালক আমাকে বললেন যে না, এই মেয়েটি কিন্তু হতদরিদ্র নয়, তার স্বামী বিদেশে থাকে এবং বিদেশে প্রবাসী যারা, তারা পরিবারের জন্য যে অর্থ পাঠান, তাতে করে আসলে তারা গ্রামের বা মফস্বলের বেশ সচ্ছল পরিবার। হ্যাঁ, এবং আপনাকে এবং আপনার যেহেতু কন্যা সন্তান, আপনার স্বামী মারা যাবার পর শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এই জন্য যাতে কন্যা সন্তানকে সম্পত্তির ভাগ না দিতে হয়, সম্পত্তিটা বাঁচানোর জন্য আপনাদেরকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু বাড়ি থেকে যে 2-4টা কাপড় নিয়ে আসতে পেরেছেন আপনারা, সেগুলো কিন্তু একেবারে ছেঁড়া তেনা মলিন না, কারণ আপনারা সচ্ছল পরিবারের মানুষ। তো তিনি আমাকে চরিত্রটার ব্যাকগ্রাউন্ড বোঝালেন, এবং তারপর তিনি বলেছেন যে আপনি আসলে খুব একেবারে একটা স্বপ্নর উপর ভরসা করে এসেছেন, যে আমার তো একটা মেয়েকে নিয়ে আমার কিছু একটা করে বাঁচতে হবে। তো সেই সাহসটা, মেরুদণ্ডটা কিন্তু আপনার আছে। হ্যাঁ, যে আপনি আসলে ওভাবেই ভেবেছেন যে এতদিন তো শ্বশুর বাড়িতে, ভাসুরের সংসারে, মানে ওই সংসারেও যে আমাদেরকে খেতে পড়তে দিত, কিন্তু আমার প্রবাসী স্বামীর টাকার অংশ আমাকে দেয়া হতো না। তো আমি তো এই শ্বশুরবাড়িতেও কাজ করেই খাই, না হয় এখন ঢাকায় গিয়ে কাজ করে আমি আর মেয়ে খাবো, দুটো পেট চালাতেই পারবো। ওইটুকু মানসিক শক্তি আপনার আছে, এবং সেই শক্তির জোরেই আপনি সেই স্বপ্ন নিয়েই শহরে এসেছেন।